ভোরবেলায় ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে একটু দোয়া কলমা পড়ে এখন হচ্ছে ইশরাকের নামাজ পড়ে উঠলাম। এখন মাঝে বাজে হচ্ছে তো দেখেন 6টা 20 বাজে। তো সকালের নাস্তার জন্য চলে যাব এখন এসে কিচেনে। তো কিচেনে যে আমি আজকে ভাবতেছি কি তো পরশুদিনকে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তো মনে করছি কি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি একটা চুলা ধরায় ফেলেছি, একটু ডাল ভাজি করব, মুগ ডাল আর হচ্ছে একটু মুসুরির ডাল, 2 প্রকারের ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো ডালটা ভাজি করব। ভাজি করার জন্য আমি চূড়ায় থেকে বলে দিয়েছি, কড়াই দিয়েছি, দিয়ে কড়াইটাও গরম হয়ে গেলে এই ডালটা ভেজে নেব একটু। আর এদিকে আমি মুসুরির ডাল আর চাল ডাল ধোয়া হয়ে গেছে, তো পানি দেওয়া হয়ে গেছে। আর এই ডালটা আমি ভাজা হয়েছিল না, তো ভেজে নিয়ে তারপরে আমি এটা ধুয়ে তারপরে আবারও ওই চাল আর ডালের ভিতরে দিয়ে দেবো। আমি সবসময় খিচুড়ি রান্না করতে গেলে 2-3 রকমের ডাল দিয়ে রান্না করি, ভালো লাগে আমার কাছে। তো সকালবেলার থেকে খুবই একটু ঠান্ডা ঠান্ডা, বেশি গরম না, ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। এদিকে সূর্য উঠে গেছে, ওই তো দেখেন আলো ঝিলমিল করতেছে সকালবেলাটায়, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, সবাই ঘুমাচ্ছে। চারিদিকে পাখির ডাক গাছগাছালিতে। আমার সকালবেলার নাস্তা 8টার মধ্যেই কমপ্লিট করতে হয়। আমাদের হচ্ছে সবাই বাইরে যায়, দোকানে চলে যায়, তারপরে হচ্ছে মুহিত আর মাইশা মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়। তো এই জন্য সকাল সকাল রান্নার ঝামেলাটা কমপ্লিট করতে হয়, সকালের খাওয়াটা। আবার দুপুরবেলাটা কী হয়, দুপুরেও তাড়াতাড়ি রান্না করতে হয়। দোকান থেকে ভাত নিতে আসে, দোকানে 2জন খায়, তো ভাত নিতে আসে। এটা সে দোকানে দেরি করে খায়, তা কোনো আসা যায় না, কিন্তু ভাতটা আমার 12টার মধ্যে হতে হবে আর কি। 2-1 দিন একটু লেট হয়ে যায়। ওর সাথে থাকবেন সারাদিন, একটু কী করি সেটা দেখাবো। আর ডিম ভাজি করব। ডিম ভাজিটা হচ্ছে ভাত হয়ে যাক, আমি এর মধ্যে ভাতটা চুলায় দিয়ে একটু কোরআন শরীফ পড়বো। তো খিচুড়িটা হয়ে গেছে আমার, আর হচ্ছে এদিকে আমি ডিম ভাজি করতেছি খিচুড়ির সাথে। আমার বাসায় অনেকে ডিম সিদ্ধ খাবে, আর অনেকে হচ্ছে ডিম ভাজি খাবে, ডিম সিদ্ধ খেতে চায় না। তো আমার ডিম ভাজি এখানে কয়েকটা হয়ে গেছে, আর এখানে করতেছি। আর এখন আমি একটু ঝাল ভেজে নেব। আমি এটা উঠায় নিয়ে এই তাওয়াতে ঝাল ভেজে নেব, শুকনো মরিচ আর সাথে হচ্ছে আমের আচার আছে। তো সাথে খিচুড়ি খেতে গেলে একটু গুছাই গোছাই খেলে ভালোই লাগে, খুবই মজা লাগে। আমার কাছে তো খিচুড়িটা গুছাই গোছাই খেলে ভালো লাগে। আর খিচুড়ি তো প্রত্যেক দিন খাওয়া হয় না, মাঝে মধ্যে, তো একটু গুছাই গোছাই খেলে মন্দ হয় না। তো ঝাল ভাজিটাও হয়ে গেছে অলমোস্ট। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, এখন যে যা নাস্তা করতে আসবে খাবে। গন্ধ ঝালে জালো গন্ধটা তো হয়ে গেছে আমার ঝাল ভাজি। আমি অনেক করে ভাজি করেছি এই ঝালটা, কারণ আমি যেগুলো থাকবে আমি ইয়েতে রেখে দেবো আর কি, একটা বয়মে ভরে রেখে দিলে অনেক সময় হয় কি যে ভর্তা করলে ওখান থেকে নিয়ে তারপরে করা যায়, কাজটা সমাধান করা যায়। কারণ ঝাল ভাজি করতে গেলে আশেপাশে অনেক 2-1 বাড়ি
ঝালবাজি ঘিরান চলে যায় তো বিশু মাসে আর কি। তো সকালে ডায়ের জন্য হয়ে গেছে, আর একটু পরে রুটি বানাবো। রুটিটা আমি বানাই ফ্রোজেন করে রেখে দেবো, রাত্রে ছেঁকে দেবো আর কি। তো এই জন্য আমি ওখানে দুটো কাপড় আয়রন করবো ওর বাবা। তো আমার রেডি হয়ে গেছে রান্না, ওখানে প্রায় 8টা বেজে। তো সাথে থাকুন আমার। তো আমার দেখেন একটা পাঞ্জাবি ইস্ত্রি করা আয়রন করা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু পাঞ্জাবি পায়জামাই পরে। তো এখনও এতগুলো আছে, 7-8টা পাঞ্জাবি। তো সবগুলো ইস্ত্রি করবো। একটু ফজরের নামাজ পড়ে এসে আমার হাজব্যান্ড একটু ঘুমাচ্ছে। তো ঘুমায় উনি নাস্তা করার আগে আমার পাঞ্জাবিগুলো ইস্ত্রি করে ফেলতে হবে এই টার্গেটে। তো আমার সাথে থাকবেন। তো একটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি সবগুলো করে তারপরে অন্য কাজে হাত দিব। এখনও দুপুরের রান্না বাড়ি আছে। তো আজকে হচ্ছে আমার দুপুরের বাজার নাই বাসায়, কাঁচা সবজি তারপরে মাছ এগুলো নাই, কিনতে হবে। তো বাজারের প্যাকেট দিয়ে দেবো, বাজারের প্যাকেট দিয়ে দিলে তারপরে বাজার আসার পরে তারপরে দুপুরে রান্না হবে। তো বাজার থেকে আমার বাজার চলে আসছে, অনেক লেট হয়েছে। আমি এখানে একটু মশলা বেটে রাখিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। আর তো সবুজ শাক নিয়ে আসছে, তো সবুজ শাকটা চুলার গুঁড়ো দিয়ে দিয়েছি, কেটে কেটে ধুয়ে। তো সবুজ শাকটা আমি তেলে দিব পানিটা শুকাই গেলে। আর হচ্ছে ঝোলের তরকারি করতেছে এই পাশে। আসলে অনেক লেট হয়ে গেছে, আজকে যেদিন বাজার থাকে না সেদিনকে লেট হয়ে যায়। আর এদিকে আমি হচ্ছে একটু বিকালের নাস্তার জন্য এই যে সাবু দিয়ে দেখি কী করা যায়, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো রান্না করতে করতে বিকালের নাস্তাটাও একটু জোগাড় করে ফেলবো এই আশা আছে। তো আর হচ্ছে বেগুন কুটে দিয়েছি, বেগুন কুটতেছে। মাছ নিয়ে আসছে রুই মাছ আর পোনা, বড় বড় পোনা মাছ নিয়ে আসছে। তো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর সজনের ডাঁটা নিয়ে আসছে, তো টমেটো দিয়ে রান্না করব, সেগুলো দিয়ে ডাল দিয়ে টমেটো দিয়ে। তো সাথে থাকবেন আমার। আর এদিকে লিপি ঘর মুছতে আসছে, ঘর মুছবে। এখানে একটু ঝাল রোদে দিয়েছিলাম যে একটু মচমচা হওয়ার জন্য। তো দেখেন আজকে সারাদিনই মেঘলা মেঘলা, বাইরে একটু দেখাচ্ছি ভিউ, দেখেন মেঘলা মেঘলা কুয়াশা। আজকে রোদ্দুর উঠি নাই, আর ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, আসলে ওয়েদারটা কুলকুল। তো এদিকে আমার দুপুরের রান্নাও একটু লেট হয়ে গেছে আজকে, কারণ আজকে বাজার ছিল। তো রান্না হয়ে গেছে অলমোস্ট। আমার হচ্ছে এই তো সজনের ডাঁটা আর টমেটো আর ডাল দিয়ে এটা রান্না করেছি, আর শাক রান্না করেছিলাম। আমার ছেলেটা খাচ্ছে ডাইনিংয়ে, আর এখানে হচ্ছে রাত্রি রুটি দিয়ে খাবে, তাই কুশি আমি হচ্ছে করেছি কি বলে সিদ্ধ করে রাখছি। আর এখানে যে বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছি। তো দোকানে ভাত পাঠায় দেওয়া হয়ে গেছে, আর এই যে বাদ বাকিটুক আছে এখানে, আমরা এখনও খাইনি। তো আমি এখানে নামাজ পড়বো। তো নামাজ পড়ে এসে তারপরে সবাই আসবে, তারপরে খাবো আর কি দুপুরের খাওয়া। তো এই তো দুপুর পর্যন্ত। আর বিকালের জন্য আমি একটু করেছি যে দেখাইছিলাম, তো সেটা আর কি প্রায় ভিজে গেছে, যে আমি 1 ঘন্টা আগে ভিজাই রেখেছিলাম সাবুদানাটা। তো এটা হচ্ছে আমি এটা দিয়ে আমি হচ্ছে ভাপা কুলি বানাবো আর কি, সাবুর ভাপা কুলি বানাবো। তো ভাপা কুলিটা বানাবো। আর এদিকে হচ্ছে আমার ভাপা কুলি বানাবো, কিন্তু এই যে আমার হচ্ছে পুইটাও আমার তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে আমি হচ্ছে তরকারি রান্না করছি 1 চুলোয়, আর 1 চুলোয় আমি বিকালের নাস্তাটাও টুকটুক করে করে ফেলতেছি আর কি। তো সাথে থাকবেন। আমি নামাজ পড়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে একটু আমার ভিডিওগুলো শেয়ার করব। তো পাশে থাকবেন আমার। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আসরের আজান দিয়ে দিয়েছে, একটু রেস্ট নিয়ে চলে আসছি আবারও কিচেনে। তো আমি চুলাটা একটু ক্লিন করে তারপরে আমি হচ্ছে সেই যে আমি সাবুদানা ভিজায় রাখছিলাম, তো আপনাদেরকে দেখাইছিলাম আমি তরকারি রান্না করতে করতে। তো সেই সাবুদানাগুলো দিয়ে আমি পিঠা বানাইছি। তো একটু দেখেন আমার সাবুদানা পিঠা গ্লাস ভাপাকুলি
তো আমি একটু উঁচু করে দেখাই। তো টোটালি আমার এই কটা হয়েছে। তো আমি এগুলো সিদ্ধ করতেছি। তো এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা হবে আলহামদুলিল্লাহ। আর একটু চা করবো, আর হচ্ছে আসরের আজান দিয়ে দিয়েছে, এখন আসরের আজান নামাজ পড়বো আর কি। তো সন্ধ্যা আর একটুখানি পরে সন্ধ্যা হয়ে যাবে। আসলে সারাদিন আজকে মেঘলা মেঘলা, রোদ্দুর ওঠে নাই। আসরের নামাজও প্রায় মসজিদে শুরু হয়ে গেছে। আমাদের বাসার পাশেই মসজিদ। সারাদিনই তো রোদ্দুর ওঠে নাই, মেঘলা মেঘলা এই দিনটা আজকে সারাদিন কিন্তু খুবই ভালো লাগছে। আজকে হচ্ছে গরম নাই। তো আমার ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।